হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, তবে গলাটা একটু খারাপ, তো তোমরা কষ্ট করে একটুখানি আমার কথাগুলো শোনো। তো এই যে মেয়ে চলে গেলো স্কুলে, খেতে খেতে দেখতেই পেলে হাতে বিস্কুট ছিল, খেতে খেতে চলে গেল। তারপর তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে চলে এসছে। আবার রোজকারের মতো দুজনে চা নিয়ে বসে গেলাম, আড্ডা দিতে দিতে খাবো বলে। তো চলো, অনেকদিন পর ব্লগ করে বেশ ভালোই লাগছে। প্রায় 3 দিন পর ব্লগ করছি। আর এই বেকারি বিস্কুটটা আমার ফেভারেট। এই বিস্কুটটাই বেশিরভাগ আমি বেকারি বিস্কুটের থেকে আনি। আর এই যে চা খাওয়া দাওয়া হয়ে গেল, চলে যাচ্ছে তোমাদের দাদাভাই কাজে। একদম মেয়েকে নিয়েই বাড়ি আসবে স্কুল থেকে। ও কাজে বেরিয়ে যাচ্ছে। ও এবারে কাজে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের কাজে হাত দেবো, কারণ ওরা ঘরে থাকলে না আমার কাজ করা হয় না। সে গল্প করি, ফোন দেখি, ওই জন্য ফোন করা ফোন করা বলছি, কাজ করা হয় না। এই যে এখন বাড়ির ভিতরে ঢুকছি, ঘরের অবস্থা খারাপ। এবার ঘর পরিষ্কার করব, ঝাঁট মোছা আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ঘরের বিছানার অবস্থা। আর এই যে চেয়ারের উপরে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাড়ি থেকে, এগুলো কাঁচা কাপড় বাড়ি থেকে কেচেই নিয়ে এসেছি আমি। তো ওই যেগুলো রাখা আছে ওগুলো গুছাতে হবে, বিছনা টিছনা গুছাতে হবে। ঝাঁট মোছা কিচ্ছু হয়নি, খালি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চা খেয়েছি, কিচ্ছু হয়নি। ওইদিকে ওই দেখো ওই কাপড়গুলো রাখা আছে, এগুলো কাচবো। সমস্ত কাজ বাকি আছে, কিচ্ছু কাজ হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন। বেড টেড ক্লিন করে দিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে যাবো আমি কাপড় কাচতে, অনেকগুলো কাপড় আছে। তো চলো। ওখানে কি একটা দেখাচ্ছিলাম আমার ঠিক মনে পড়ছে না। আর গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, কারণ যেহেতু 2 দিন বাড়ি ছিলাম না, ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে জামবাটির মধ্যে দেখতে পাচ্ছ, ওই জামবাটির মধ্যে যে আগের দিন তালের সেই নিয়ে এসেছিলাম না, আটা মাখানোটা, ওটাই রুটি একটা আছে। তো কাপড় কাচা হয়ে গেছে আমার অলরেডি। তো বেশ অনেকগুলোই কাপড় ছিল, কেচে নিয়েছি। আর 2 দিন বাড়ি ছিলাম না, ওই জন্য আমরা যে লেপগুলো ঢাকা নিই, ব্ল্যাঙ্কেট লেপ, ওইগুলো একটু রোদে দিয়েছিলাম। তো ওইগুলো একটুখানি উল্টে পাল্টে দেবো। ওগুলো তোমাদের দাদাভাই সকালবেলা এসে রোদে দিয়ে গেছে। তো আমি এই যে এখন ছাদে কাপড় মিলতে এসে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এগুলো একটু পরে তুলে নিয়ে চলে যাব। কখন বৃষ্টি আসে বলা তো যায় না। এখন খুব সুন্দর রোদ দিয়েছে, কিন্তু কখন বৃষ্টি চলে আসবে, ওই জন্য উল্টে পাল্টে দিলাম। একটু গরম হলে তুলে নিয়ে চলে যাব। তো এই যে আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম না, একটুখানি তালের মাখা আটা রেখে দিয়েছিলাম, সে তাল মাড়ি দিয়ে মাখানো আটাটা। তো ভাবলাম সেটা কী করব, ওই জন্য আজকে একটুখানি লুচি করে নিয়েছি এটা দিয়ে। আর একটু একদম প্লেন আলুর তরকারি করছি। আলুর তরকারি লুচি করে দিয়ে তারপরে বাকি কাজ করব আমি। এই যে লুচিগুলো হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছিল, কি মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তরকারিটাও হয়ে গেছে, একদম প্লেন, দেখো কিচ্ছু না, শুধু নুন হলুদ দিয়ে একটু তরকারি করেছি, একটুখানি জিরা করে দিয়েছিলাম। আর এই যে আমার মেয়েকে নিয়ে স্কুল থেকেও চলে এসছে। এই যে আর এই যে খেজুরটা আমার মেয়েকে দেবো, খায়নি, স্কুল থেকে এসছে। এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, ও কাজে যাবে। ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে খেতে।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসব। এই যে আজকে আমি পুজোর দিনে আমার মেয়ে পুজো দিলে বললাম, মা আজকে সোমবার, আমি মাথায় জল ঢালবো শিবের মাথায়। তো তাই বললাম তাহলে দে পুজোটা করে দে, সুন্দরভাবে পুজোটা করে দিলে বলে দিলাম। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার বাড়ি থেকে দুটো গাছ নিয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে। তো বাড়িতে টব ছিল, ওই টব দিয়ে এই যে গাছগুলোকে তোমাদের দাদাভাইকে বললাম, ও কাছ থেকে চলে এসছে, দাদাভাইকে বললাম একটু গাছগুলো পুঁতে দাও। একটা জবা ফুলের গাছ আর একটা হচ্ছে টগর ফুলের গাছ, দুটো গাছই লাগানো হয়ে গেছে। সিম্পল রান্না, ওই আলু পোস্ত আর ভাত আর হচ্ছে মুসুর ডালের বড়া করেছি। এই যে ওইদিকে বড় বড় লঙ্কা নিয়ে লঙ্কা ছাড়া আর আমাদের ছোটো ছোটো করে লঙ্কা দেওয়া, এই যে লঙ্কা দেখা যাচ্ছে আমাদের সাথে করেছি হচ্ছে একটুখানি সিম্পল রান্না করেছি, উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসব। রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। আর আকাশেও বেশ ভালোই মেঘ একটু করেছে, কিন্তু বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু খুব একটা জোরে বৃষ্টি হয়নি, তবে মেঘটা বেশ ভালোই করেছে। ক্যামেরায় সেরকম খুব একটা বোঝা যাচ্ছে না, আর মেঘও ডাকছিল খুব জোরে জোরে। এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে, এবার আমি ঘরে গিয়ে আমি ঘরের কাজ করব, যে টুকটাক কাজগুলো বাকি আছে, নাহলে একটু শুয়ে শুয়ে ফোন কাটবো, দুপুর থেকে শুতেই পাইনি একটু। এই যে আমার মেয়েকে শুতে বলেছিলাম, শুয়ে নি, এখানে মাসিমণির বাড়িতে এসে ও বদমাশি করছে, মেসোর সঙ্গে শুয়ে আছে, দিদিভাই আছে, আরেক দিদিভাই কোথায় যাবে, সে রেডি হচ্ছে। এই যে আমার মেয়ে শুয়ে আছে, ডাকছি যে চল আমি শুবো, আমার পাশে শুবি না। আর টিউশনি নেই আমার মেয়ের, প্রায় এখন 5 দিন মিস নেই, মিস গেছে ঘুরতে, ওই জন্য টিউশন ছুটি দিয়েছে। তাহলে আমার মেয়ে এখন সাপের 5 পা দেখে নিয়েছে। এই যে আমার মেয়ে দুপুরবেলায় তো ঘুমায়নি একটু, শুধু বদমাশি করে গেছে। বিছনা টিছনা আমি এখন গুছাবো, দিয়ে আমি একটু শুবো, তারপরে উঠে পরে আবার মেয়েকে খেতে দিতে হবে। এই যে বিছনা, আর এই যে বালিশটা দেখতে পাচ্ছি, এটা আমি ঠেস দিয়ে বসি, আমি আবার ঠেস ছাড়া বসতে পারি না একদমই। আর এই যে আমার ওষুধ আছে, বিকালবেলায় ওষুধ খাবো, যে ঠান্ডা লেগেছে না, ওই জন্য ওষুধ দিয়েছে, এই যে ওষুধগুলো এখন খাবো আমি। এই যে বিকেলে 4টা দানা। নিয়ে চলে এলাম মেয়ের জন্য ম্যাগি, আর আমার জন্য এই যে চা, ডেলি রুটিন বিকালবেলায়। আর এই যে বাড়িতে, আমাদের বাড়িতে না একদম বিস্কুট ছিল না, বিস্কুট একদম নেই বললেই চলে, না একদম কোটা ফাঁকা। তো যেন দিদির ঘর থেকে দুটো কি সুগার ফ্রি বিস্কুট ছিল, নিয়ে আসলাম। তো তোমার দাদাভাই কাছ থেকে আসার পরে বললো চলো একটু কোথা থেকে ঘুরে আসি, না মেয়েকে নিয়েই বেরিয়ে পড়লাম। একটু ঘরে পড়তে বসেছিলাম, দিয়ে এখন বাজে প্রায় 8টা, বলছে চলো একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে। আর কোথায় ঘুরবে, তো ওই জন্য আমাদের ঘর থেকে একটু দূরে একটা পার্ক আছে, তো মেয়েকে বললাম সেখানে নিয়ে যাই, আজকে বৃষ্টি যখন পড়েইনি। এই যে মেয়ে যাচ্ছে এখন, মেয়ে খেলা করবে, ও খেলা করুক, ওখানে বসার জায়গা আছে, আমি একটু বসে বসে ওখানে ফোন ঘাঁটবো বা বসে বসে দুজনে গল্প করবো। আমার মেয়ে এখন স্লিপ চড়বে, দোলনায় দুলবে, তারপরে বাড়ি যাব।
আমার মেয়ের এই যে স্লিপ চড়া হয়ে গেল, আর ভালো লাগছে না, এবার দোলনা চড়বো। কিন্তু দুটো দোলনা আছে, দুটো দোলনায় দুজন বসে আছে, ওই জন্য পিছন দিকে আরও দুটো দোলনা আছে, ওখানে মেয়েকে নিয়ে গেলাম, কিন্তু দুটো দোলনাই ভাঙা, কী করে আর চাপবে। ওই জন্য মেয়েকে বললাম থাক, ওরা যখন উঠবে তখন তুই একটু দোলনায় চাপিস। দেখো না, দুটো দোলনাই ভাঙা, একদম ইয়েতে লাগানো, সাইডে শিকল দিয়ে লাগানো। তাও আমার মেয়ে একটু চাপলো হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে একটুখানি ফুচকার দোকান দেখতে পেলাম, একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আমার মেয়ে তো ফুচকা খাওয়ার রাজা, আমি খুব একটা ফুচকা খাই না, তো ওই ওদের পাল্লায় পড়ে একটু খাই। তারপরে বাড়ি চলে এসেছি, সবজি বাজার সেরকম করিনি, তবে যে টুকটা জিনিস কিনে নিয়েছি, একটা বেসন, সার্ফ, একটা সুইট বেবিকর্ন কিনেছি। আজকে স্যুপ বানাবো, আজকে রাত্রেবেলা, মানে কালকে বানাবো স্যুপ। একটা বিস্কুট নিয়েছি, ওষুধ, সাবান, আমার মেয়ের একটা বিস্কুট নিয়েছি স্কুলে সকালে খাবে বলে, একটা ছোট্ট সরষের তেলের মতো নিয়েছি। আর সবজি বাজার তেমন কিছু করিনি, স্যুপ করবো বলে একটুখানি গাজর আর বিনস নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, ব্যাস এই। আর রাত্রেবেলা এই যে বাড়িতে তোমাদের দাদাভাই পেঁয়াজি বানিয়েছে, পেঁয়াজি আর মুড়ি, তো আর কিছুই না, এই দিয়ে রাতে খাওয়া দাওয়া। তো খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু পরে একটা ধামাকা হবে। তো চলো তোমরা দেখতে থাকো কি ধামাকা।